চিকিৎসা ক্ষেত্রে যে নৈরাজ্য চলছে এটা আজকের আমাদের যে সাবজেক্টটা ছিল মানবাধিকার রক্ষা বাক স্বাধীনতা। মানবাধিকারের মধ্যে এটা একটা, দেশের প্রতিটা নাগরিক তার চিকিৎসা পাওয়ার হকদার, এটা অধিকার, এটা মানবাধিকার, এটা হিউম্যান রাইটসের অন্তর্ভুক্ত। এটার জন্য সরকারের বাজেট হাজার হাজার কোটি টাকার বাজেট করা হয়, সরকারি হাসপাতাল দেওয়া হয়, ডাক্তার বানানো হয়। এই যে মেডিকেল কলেজে পড়ে সবচাইতে মেধাবী স্টুডেন্টগুলোকে বাছাই করে নিয়ে মেডিকেল কলেজে পড়ানো হয়, বাবা মারও খরচ হয়, সরকারেরও খরচ হয় হাজার হাজার কোটি টাকা। দেখেন এখন এত কিছু হওয়ার পরেও আমাদের মেডিসিন নাকি আপনার হলো ইউরোপের বাজারে, মধ্যপ্রাচ্যের বাজারে আমরা মানে খুব সুনাম অর্জন করেছি। আমাদের মেডিসিন, আমাদের এত ডাক্তার, এত হাসপাতাল, সেখানে আমাদের চিকিৎসা নাই কেন? সেখানে এই যে গত এক মাসে শুধুমাত্র এই বাচ্চারা হাজার হাজারের উপরে বাচ্চা মারা গিয়েছে, কত নির্মম ভাবে। শুধু হামে মারা গিয়েছে, বলা হচ্ছে হামের টিকা নাকি বিগত সরকার, এটা প্রচারণা, আমি জানি না আসলে 3 বছর নাকি টিকা আনে নাই কেন। ওয়াই? সমস্ত কিছুর গোড়া এক জায়গায়, দুর্নীতি, অপরাজনীতি, স্বার্থপরতা, এই হচ্ছে ব্যাপারটা। এই বর্তমান ভুল ব্যবস্থা, ভুল সিস্টেম, আপনি কোনটা ধরবেন? সমগ্র শরীরে যদি রোগাক্রান্ত হয় কোনটা ঠিক করবেন? আপনার মানে যে জায়গাটা, বিশাল একটা সিন্ডিকেট চলছে এখানে। আপনি সরকারি হাসপাতালে যান, আপনি কোথাও যাবেন, দপ্তরে যান, আপনি স্বাস্থ্য মানে অধিদপ্তরে যান, সেখানে যান আরেক সিন্ডিকেট। তো কাজে এই ওষুধে ভেজাল, ফর্মুলায় ভেজাল, আপনার হলো বাজেটের মানে দুর্নীতি, তো সমস্ত কিছু মিলিয়ে একটা ভয়াবহ একটা বিপর্যয়কর অবস্থা। যাদের ক্ষমতা আছে, টাকা আছে, তারা টাকার জোরে সিঙ্গাপুর চলে যাচ্ছেন সামান্য জ্বর হইলেই, আর কঠিন কঠিন রোগে মানুষ মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। লাশ নিয়ে বাড়িতে ফেরার মতো অ্যাম্বুলেন্সের ভাড়া পর্যন্ত নাই, এমন কষ্ট মানুষের। এই মানে চিকিৎসা ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে মানুষের অধিকার দিতে হয়, তাহলে আমি বলবো আমাদের তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা বলেছি যে বিদ্যমান যে কাঠামো আছে, ব্যবস্থা আছে, এটা টোটাল একটা পরিবর্তন করতে হবে, একটা চেঞ্জ করতে হবে।